অনেকের মুখ থেকেই শুনছি এবং অনেকের কাছ থেকেই ঘটনাগুলো শোনা যে তিলোত্তমার আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। তিলোত্তমাকে নাকি নার্স হসপিটালের বিভিন্ন এরিয়াতে, বিভিন্ন ফ্লোরে, চারিদিকে চোখ ঘোরালে, মুখ ঘোরালেই নাকি তাকে অনুভব করা যাচ্ছে। এটা তো খুবই সত্যি কথা। কারণ প্রথমত একটা কথা বলে রাখি, তিলোত্তমা আমার কন্টেন্ট নয়, কিন্তু যেহেতু আমার চ্যানেলটার নাম অশরীরী কথা, মৃত্যুর পর ভৌতিক ঘটনা, আত্মা, অশরীরী, প্রেতাত্মা, এগুলো নিয়ে যখন আমি কথা বলি, এক একটা সত্যি ঘটনা তোমাদের সামনে তুলে ধরি, সেই হিসেবে আজকের ঘটনাটাকে আমি আলোচ্য বিষয় মাত্র। কারণ আমাদের সমাজ আজকে কোন জায়গায় পৌঁছেছে সেটা তো আজকে তিলোত্তমার ঘটনাটাকে আলোড়ন তুলে ফেলেছে, তাই তো? আলোড়ন জাগিয়ে ফেলেছে এই ঘটনাটা। প্রত্যেকের কাছে আলোচ্য বিষয় হওয়া দরকার, অবশ্যই কন্টেন্ট নয়। তো সেক্ষেত্রে বলি যে কিছুদিন আগেও একটি মেয়ে বা একটি নার্স এবং বিভিন্ন নার্স এবং একটি নার্সের কথা এবং বিভিন্ন নার্স এবং যারা সাফাই কর্মী এবং যারা তার কাছের মানুষ, তার ভালোবাসার মানুষ, প্রত্যেকে বলছে যে তাকে যেন দেখতে পাচ্ছে, তাকে যেন ফিল করতে পারছে, তাকে যেন অনুভব করতে পারছে। দেখো, এটা তো খুবই স্বাভাবিক কথা। এখনও পর্যন্ত বিভিন্ন মানুষের কাছে যতটুকু ঘটনা শুনেছি এবং তোমাদের সামনে তুলে ধরেছি, প্রত্যেক ঘটনার মধ্যে কথা, মূল যে বক্তব্য একটাই, যে এই যে তিলোত্তমা মেয়েটা, এ তো কোনো দোষ করেনি। একটা ফুলের মতো ফুটফুটে একটা নিষ্পাপ মেয়ে, তারও জীবনে অনেক আশা ছিল। দুদিন পরে তার বিয়ে হবার কথা ছিল, একটা সুন্দর জীবন, সে একটা পড়াশোনা করেছে, একটা ভদ্র বাড়ির মেয়ে, ভদ্রবোধ, সুরুচিবোধ সম্পন্ন একটা মেয়ে। তার মা বাবার শিক্ষা দীক্ষাই আলাদা, সাথে সাথে একটা বড় ডাক্তার, একটা সুন্দর কর্তব্যরত একজন ডাক্তার, একজন চিকিৎসক তিনি ছিলেন। তো সেই অবস্থায় তার কি চলে যাবার কথা ছিল? কিন্তু চলে যাওয়াটা তার যে নৃশংসভাবে তাকে চলে যেতে হলো, যে নির্মমভাবে তাকে শেষ করা হলো এবং তাকে পৃথিবী ছেড়ে যেতে বাধ্য করা হলো, এটা তো আর মানতে অসুবিধা নেই কোনো মানুষের। আর এটা কোনো রাজনৈতিক স্তরের আলোচনাও নয়। একটা মানুষের চলে যাওয়াটা এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ, সেটা রাজনৈতিক রাজনৈতিক স্তরের আলোচনার বাইরে। কারণ চলে যাওয়াটা চলে যাওয়াই হয়। তার বাবা মা হারালো তাকে, তার পরিবার তাকে হারালো, তার রিলেটিভ আত্মীয় স্বজন তাকে হারালো, তার ভালোবাসার মানুষটা তার আরেকটি ভালোবাসার মানুষকে হারালো। এগুলোই তো হারায়, তাই তো? আমরা হারালাম একজন ভালো চিকিৎসককে, একজন মানুষের মতো মানুষ, একজন চিকিৎসককে, কর্তব্যরত চিকিৎসককে। এই তো একটা হসপিটাল হারালো তাদের ডাক্তার দিদিকে, কর্তব্যরত একজন সুন্দর মনের একজন মানুষকে, ডাক্তারকে হারালো। তো এই যে তার অতৃপ্ততা, এই যে তার অতৃপ্তি, অবশ্যই। দেখো বন্ধুরা, আমি আগেও বলেছি, এখনও বলছি, মৃত্যুর পর কিন্তু দেহটা দাহ করে দেওয়া হয়। ঠিক সেরকম তিলোত্তমার দেহও কিন্তু দাহ হয়ে গেছে, কিন্তু সে যেভাবে পৃথিবী ছেড়ে গেছে, একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, একটা এইরকম ধরনের ডেথ, একটা সুইসাইডাল কেস বা এইরকম ধরনের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু কোনো মানুষ ইচ্ছা করে কিন্তু মরতে চায় না। কেউ কি ইচ্ছাকৃতভাবে দেখো, অ্যাক্সিডেন্ট কেউ নিজের সামনে থেকে ঘটায়, আবার কোনোটা ফ্যাটাল হয়ে যায়, তাই তো? তো সেই ক্ষেত্রে সবটাই তো আর মানুষ ইচ্ছাকৃত ঘটায় না, কোনোটা হয়ে যায়, আবার কোনোটা ইচ্ছাকৃত ঘটায়, যেটা সেটারও পিছনে কারণ থাকে। কেউ কিন্তু এই পৃথিবী ছেড়ে সহজে চলে যেতে চায় না। তারপর এই যে অল্প বয়সে তার আশা, খুশি, সুখ, আকাঙ্ক্ষা, আনন্দ সব কিছু ফেলে রেখে তাকে চলে যেতে হলো। তাকে যে অবস্থায় চলে যেতে হয়েছে, তাকে কত চিৎকার করেছে সে বাঁচার জন্য, আকুতি মিনতি করেছে কত। আমরা তো তার নমুনা সব দেখেছি। ডিটেলসে এগুলোকে বলে আমি একটা মহিলা হয়ে আর একটা মহিলাকে ছোটো করতে পারি না, তাকে আমি নিচে নামাতে পারি না। শুধু এইটুকু বিবরণ দিতে পারি যে সে বাঁচার জন্য চিৎকার করেছে, সকলের সাহায্য চেয়েছে, যে প্রাণ ভিক্ষে চেয়েছে। কিন্তু আমাদের এই সমাজের, আমাদের দেশের, আমাদের সমাজের কিছু নরপিশাচ, মানুষের নামে যারা কলঙ্ক, যারা রাক্ষস, নররূপী রাক্ষস, তারা তাকে শেষ করে দিল। আজকে সেই মেয়েটা কি তৃপ্তি লাভ করবে? তার আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াবে না? সে আমাদের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। এত আন্দোলনকারী মানুষ, প্রত্যেকের আশেপাশে এই যে কতগুলো অডিও বার্তা চারিদিকে ছড়িয়েছে, হ্যাঁ সকলে বলছেন যেগুলো কাল্পনিক হলেও সত্যি। এক্স্যাক্টলি এগুলো সত্যি।
মৃত্যুর পর, কারণ আমরা জানি উইলিয়াম ট্রুথ মানে অনেকেই জেনে থাকবেন আপনারা, বা আমরা অনেকেই জানি যে এই আত্মা এই বিশেষজ্ঞ, মানে এই ব্যাপারে কিন্তু উনি অনেক গবেষণা করেছেন, অনেক কিছু জেনেছেন, অনেক এই ব্যাপারে। এবং আজও এই সমস্ত ব্যাপার নিয়ে, অশরীরী ব্যাপার নিয়ে ডকুমেন্টারি হয়, অনেকে থিসিস লিখেন, অনেকে বই লেখেন, অনেকে অনেক কিছু উপলব্ধি করেন। এবং আমরা দেখেছি প্ল্যানচেটের মাধ্যমে বিভিন্নভাবে আত্মাকে ডাকা হয়। দেখো, প্ল্যানচেট করে যে আত্মাকে ডাকা যায় না তা না, কিন্তু প্ল্যানচেট করার নিয়ম কি, প্ল্যানচেট যখন খুশি করা যায়, এই ব্যাপারে আমি এর পরে একদিন একটা ভিডিও রাখবো। আমারই একজন কাছের মানুষ যিনি এই সব সম্পর্কে বিশেষজ্ঞ, উনি করেন এই ব্যাপারগুলো, আমি তার কাছ থেকে সমস্তটা জেনে আমি তোমাদের সামনে সত্যতা তুলে ধরবো। কিন্তু এই কাজগুলোকে, সব কিছুরই ইউজ আর অ্যাবিউজ আছে। মানুষ আজকাল সব কিছুকে অ্যাবিউজ করে, কতটুকু মানুষ সব কিছুর সদ্ব্যবহার করে, অসৎ ব্যবহারটাই মানুষ আগে করে। তো সেই রকম ধরনের, যেমন কালা জাদু করে মানুষের ক্ষতি করা হয় অনেক ক্ষেত্রে, কটা ভালো কাজ করে মানুষের কাজে লাগে, মানুষের ভালো হয়, কল্যাণে কিছু লাগে না, মানুষের অকল্যাণেই খারাপ শক্তি মানুষ ব্যবহার করে, খারাপ রূপে শক্তিগুলোকে প্রয়োগ করে। কিন্তু আজও ভালো মানুষ আছেন যারা প্রকৃত প্ল্যানচেট এসবের গুরুত্ব দেন। একজন আত্মা মৃত্যুর পর তার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো, তার একটা অবয়ব রইল, সে কখনো হেঁটে চলে ঘুরে বেড়াতে পারে না। হ্যাঁ, সে আশেপাশেই থাকে, কিন্তু আমরা তাকে চোখে দেখতে পাবো না, কিন্তু সে তার অস্তিত্বটা বুঝিয়ে দেবে। কিভাবে? প্ল্যানচেটের মাধ্যমে সে যদি আসে, হয় সে একটা মিডিয়াম চাইবে, কারোর শরীর, তার শরীরে প্রবেশ করে সে নিজেকে প্রকাশ করবে যে আমি আছি, আমি এর দেহে আছি এবং আমি বলাচ্ছি, আমাকে দিয়ে সে বলাবে, একটা জারিয়া চাই, উইদাউট আলাদাভাবে সে করতে পারে না। অথবা প্ল্যানচেটের মাধ্যমে আমরা যে আত্মাকে ডাকি, সেটারও একটা প্রপার নিয়ম আছে। এই প্ল্যানচেট করেও কিন্তু কোনো আত্মাকে আটকে রাখা, বেশিক্ষণ ধরে খারাপভাবে ব্যবহার করা, এগুলো উচিত নয়, এগুলো কখনোই উচিত নয়। কিন্তু আমাদের সমাজে খারাপ কাজগুলো বেশি ব্যবহার করা হয়, যার জন্য অনেক সময় আমরা যে আত্মাকে প্রপার ডাকতে চাই, সেই আত্মা না এসে অনেক সময় খারাপ আত্মাও কিন্তু চলে আসে। এইগুলোতে মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু মানুষ নিজের সর্বনাশ নিজে ডেকে আনে। কারণ মৃত্যুর পর সেই আত্মা কিন্তু আর আমার কাছের মানুষ তারা কেউ থাকে না, তারা কিন্তু তখন অন্য, তোমার সাথে কিন্তু তার কোনো কানেকশান নেই। তুমি যে রূপে দেখেছো, তোমার ঠাকুমা, দিদিমা, ভাই বোন, দাদা দিদি, মা বাবা, সেই অবয়ব কিন্তু তার নেই, সেই রূপ, সেই যে মুখমণ্ডল তুমি যে ভাবছো, সেই মুখই তুমি আবার দেখতে পাবে না। এগুলো ভুল কথা। তখন আর আত্মার কোনো প্রপার আকৃতি, সেই যে আকৃতিতে তুমি দেখেছো, যে মানুষটাকে স্মরণ করছো, সেই আকৃতিতে নেই। তুমি তাকে ভয়ঙ্কর রূপে দেখবে, সেটা হয় তোমায় নিতে হবে, তোমায় তার দাপট তোমায় সহ্য করতে হবে। তাই অযথা এই ব্যাপারগুলোকে নিয়ে যে মানুষ এরকম করে, এগুলো কখনো উচিত না। কিন্তু আজকে যে বলছে তিলোত্তমার আত্মা ঘুরে বেড়াচ্ছে, এক্স্যাক্টলি ঘুরতেই পারে, না ঘোরার কোনো কারণ নেই। কারণ অতৃপ্ত বাসনা নিয়ে যে মানুষকে ধরাধাম ছেড়ে চলে যেতে হয়, সে চট করে তার আত্মা শান্তি পায় না। কারণ এখনও তার ওপর যে অত্যাচার হয়েছে, দোষীরা এখনও শাস্তি পায়নি, আমরা অনেক বার্তা অডিও রেকর্ডে শুনেছি, অডিও রেকর্ডটা কাল্পনিক হলেও কথাটা সত্যি। সে আজও আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, সে ওই জায়গার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সে ওই জায়গায় যেখানে তার সাথে ওই নারকীয় ঘটনা ঘটেছে, ওই নরকীয় ঘটনা, ওই জায়গার মধ্যে সে ঘুরে বেড়াচ্ছে, সে ওই মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আজও আমরা যদি চোখ বন্ধ করি, আমরা যদি মানুষের মতো মানুষ হই, চোখ বন্ধ করি, আজও যদি ওই তিলোত্তমাকে আমরা রিলেট করতে পারি যে আমাদের বাড়ির বোন, আমার দিদি, আমার বোন, আমার মা, আমার কাছের মানুষ, আমার সম্পর্ক, তুমি তাকে রিলেট করতে পারবে, তুমি তাকে ফিল করতে পারবে। কারণ আত্মা এমনই জিনিস, আমি একটা মানুষ, আমার মধ্যে এখনও আত্মা আছে, আমার ভিতর থেকে যেদিন আমার আত্মাটা বেরিয়ে যাবে, সেদিন আমার দেহটা নশ্বর, এটাকে দাহ করে দিতে হবে, এর মধ্যে কিচ্ছু নেই। ঠিক সেরকম আত্মার সাথে আত্মার কানেকশান, একেই বলে আত্মীয়তা। এই ব্যাপারে অনেক কিছু ডিটেলস আছে, আমি অশরীরী কথা বলতে বসি, আমি তার আগে অশরীরী কথা সম্পর্কে কিছু মানুষের কাছ থেকে জানি প্রপার, যারা এই ব্যাপারে আত্মা, অশরীরী, ভূত, প্রেত এবং এই সমস্ত সম্পর্কে, ভৌতিক সম্পর্কে যারা জানেন, আমি তাদের অনেকের সাথে কথা বলেছি। আর আমি জেনেই আমি তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি, কারণ সোশ্যাল মিডিয়ায় বসে আমি তোমাদের সাথে ভুল কথা শেয়ার করবো, এটা একটা রং ইনফরমেশন দেওয়া হয়ে যাবে, তো আমি সেরকম কাজ কখনো করবো না। এই আত্মার আত্মীয়তা যদি তুমি তিলোত্তমার সাথে পাঠাও, তখন তুমি দেখবে তুমি রাতে যখন চোখটা বন্ধ করছো, সে তোমার কাছে এসে বলছে বিচার চাই, বিচার চাই, আমাকে বিচার পাইয়ে দাও, ওঠো, ঘুমিও না, উঠে পড়ো।
আর কত ঘুমোবে? এবার তোমরা জাগো। আমাকে তোমরা মেরে ফেললো, পাইয়ে দেবে না আমায় বিচার? পারবে না তোমরা? পারবে না আমার মৃত্যুর প্রতিশোধ নিতে? পারবে না তোমরা? আজকে যারা আমাকে যারা আমাকে এই পৃথিবী ছাড়া করলো, যারা আমাকে শেষ করে দিল, তোমরা পারবে না? তোমরা আমার পাশে থাকবে না? তখনই দেখবে এই যে এত আন্দোলনকারীদের ক্ষোভ, এই যে এত দাবানলের মতো জ্বলছে, এগুলো কেন হচ্ছে? সে আশেপাশে ঘুরছে, সে কোনো না কোনোভাবে আমাদেরকে অ্যাক্টিভ করে দিচ্ছে যে তোমরা জাগো, তোমরা ওঠো, তোমরা বলো আমি আছি তোমাদের কাছে, আমি চাই বিচার, আমাকে তোমরা মুক্ত করো, আমার আত্মা ছটপট করছে, আমাকে তোমরা এখান থেকে মুক্ত করো, আমাকে মুক্তি দাও। কিন্তু ততক্ষণই আত্মা মুক্তি পাবে না যতদিন না পর্যন্ত এই দোষীরা, যারা এতটা জঘন্য নরকীয় কাজ করেছে, তারা যতক্ষণ না পর্যন্ত কড়া শাস্তি পাচ্ছে। এটা ঘটনা, এটা সত্যিকারের ঘটনা। এইরকম আশেপাশে অনেক ঘটনা তোমরা তোমাদের এলাকায়, তোমাদের পাশে, তোমাদের জানা চেনা মা বাবা দাদু ঠাকুমা প্রত্যেকের কাছে শুনে থাকবে। এরকম ঘটনা নমুনা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সামনে আছে, শুধু জানার অপেক্ষা, শুধু একটু আগ্রহ করে শোনার অপেক্ষা। এখানে কোনো ভয় নেই, ভয় বলে কিছু নেই, শুধু চিন্তা ভাবনা, মানসিকতা। এখানে রাজনৈতিক বলে কোনো কথা নেই, রাজনৈতিক স্তর বলে। এখানে মানুষের মেন্টালিটি ডিপেন্ড করে, চিন্তা ভাবনা মানুষের, যে একদল মানুষ বিচার চাইছে আর একদল মানুষ সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছে না, এটুকুর ফারাক, আর কিছু না। তো অবশ্যই বন্ধুরা, তিলোত্তমার আত্মা ঘুরে বেড়ানোটা খুবই স্বাভাবিক, কিন্তু ভয় পেও না, ভালোবাসো, রেসপেক্ট করো, পাশে থাকো তিলোত্তমার। আমরা সকলে তিলোত্তমার পাশে আছি। তিলোত্তমার সাথে যে ঘটনা হয়েছে, তিলোত্তমাকে যেভাবে কষ্ট পেয়ে চলে যেতে হয়েছে, যতদিন না পর্যন্ত দোষীরা শাস্তি পায় আমরা ততদিন লড়ে যাব। এইভাবে তিলোত্তমার আত্মাকে আমরা তাকে মুক্ত করব, তারপর তার মুক্তি হবে, তারপর তার আত্মার তৃপ্ততা হবে, সে তৃপ্তি পাবে। তার আগে পর্যন্ত তো তিলোত্তমার আত্মা সত্যি অতৃপ্ত, কারণ সে তো চলে যেতে চায়নি। তার মধ্যে চাওয়া পাওয়া, সুখ খুশি সব কিছু ছিল। সেও একটা ফুলের মতো মিষ্টি মেয়ে। তো যাই হোক বন্ধুরা, আমার মনে হলো যে এই আলোচনাটা তোমাদের সাথে করাটা খুব দরকার, এবং আমার নিজের মনে হচ্ছিল যে আমার নিজের জন্য এই আলোচনাটা করা খুব দরকার, কারণ আমি নিজে শুনেছি এইরকম বক্তব্য, আর এই বক্তব্যটাকে এড়িয়ে যাওয়া যায় না। এটাকে আমাদের মতো প্রত্যেকটা মানুষের রেসপেক্ট জানানো দরকার। আবারও বলছি, ভয় নয় বন্ধুরা, ভক্তি করো, শ্রদ্ধা করো, ভালোবাসো প্রত্যেকটা মুহূর্তে। যদি কেউ তিলোত্তমাকে ফিল করতে পারো, সে জানবে জীবনে অনেক অনেক বড় মানে পুণ্য করলে, যে তাকে তোমরা অনুভব করলে, সে তোমাদেরকে অনুভব করালো যে সে আছে, তোমরা তাকে রেসপেক্ট করো। আমরা এগিয়ে যাই, আমরা তাকে বিচার পাইয়ে দিই। এই বিচার শুধু তার বিচার নয়, আমাদের প্রত্যেকটা কোটি কোটি ভারতবর্ষের মানুষ, সারা পৃথিবীর মানুষের, বিশ্বের মানুষের একটা আমরা সকলে বিচার পাবো। চলো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো মনে হয় যে আমার সাথে সহমত, অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো। আর এরকম সত্যি ঘটনা যদি তোমরা জানো বা জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এবং আমার চ্যানেলে ডিসক্রিপশান বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, আমাকে সেখানে তোমরা মেল করো। আমার কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সাথে দিয়ে আমি তোমাদের সাথে যোগাযোগ করে তোমাদের সত্যি ঘটনা শুনে আমি অবশ্যই আমার চ্যানেলে সকলের সাথে শেয়ার করব। সবাই খুব ভালো থেকো, টাটা।